জামালপুর জেলা জামালপুর জেলা বাংলাদেশের মধ্য অংশে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি। বিশেষ করে কৃষি পণ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেলপথে জগন্নাথগঞ্জ ঘাট এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল এবং মেঘালয়ের সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এই অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চীনাবাদাম এবং গম হয়। ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সব থেকে বড় সার কারখানা এখানে রয়েছে। জামালপুর জেলার মোট আয়তন 2031.98 বর্গ কিলোমিটার। জামালপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা। এ জেলায় জনসংখ্যা রয়েছে 23,94,810 জন। পুরুষের সংখ্যা রয়েছে 50.58%। মহিলার সংখ্যা রয়েছে 49.42%। মুসলিমের সংখ্যা রয়েছে 97.74%। হিন্দুর সংখ্যা রয়েছে 1.92%। খ্রিস্টান রয়েছে 0.7%। বৌদ্ধ রয়েছে 0.4% এবং অন্যান্য 0.14%। উপজাতি গোষ্ঠীদের মধ্যে রয়েছে গারো, হোদি, কুর্মি এবং মাল অন্যতম। জামালপুর জেলার ইতিহাস। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহজামাল রাদিয়াল্লাহু নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয় শাহ জামাল এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। 1971 সালে 20 ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনীর মুক্ত হয়। 1978 সালে 26 ডিসেম্বর টাঙ্গাইল থেকে পৃথক হয়ে জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। জামালপুর জেলায় 7টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দ এবং সরিষাবাড়ি। জামালপুর জেলার শিক্ষার গড় হার 38.5%। এখানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি, সরকারি মেডিকেল কলেজ রয়েছে একটি, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে একটি, সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে একটি, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে একটি, সরকারি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে একটি, সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রয়েছে একটি, সরকারি কলেজ রয়েছে 8টি, বেসরকারি কলেজ রয়েছে 20টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 60টি, মাদ্রাসা রয়েছে 110টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 588টি, কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে একটি। জামালপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফ, বিএনপির মহাসচিব আব্দুস সালাম তালুকদার, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী এম.এ. সাত্তার, সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক আইজিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত আনোয়ার হোসেন, বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার আমজাদ হোসেন, ক্রিকেটার রকিবুল হাসান। জামালপুর জেলার দর্শনীয় স্থানসমূহ: হযরত শাহ জামাল এর মাজার, হযরত শাহ কামালের মাজার, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, গারো পাহাড় লাউচাপাড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র, ধানুয়া কামালপুর স্থলবন্দর, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি, তলবদার খামার বাড়ি, জিলবাংলা চিনিকল, হরিশচন্দ্রের দিঘি, যমুনা সিটি পার্ক, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, স্বপ্ননীল পার্ক, 35 বিজিবি ক্যাম্প, মধুটিলা ইকো পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। দর্শক, এখানে আমি জামালপুর জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।